ধর্ম নিরপেক্ষ। ভালো, আপনি টকশোতে বসে ধর্ম নিরপেক্ষ পরিচয় দেন, আপনি রাজনীতিতে ধর্ম নিরপেক্ষ পরিচয় দেন। ভালো কথা মুসলমান মনে রাখবেন, কবরের প্রশ্ন তিনটা। কবরের প্রশ্ন কয়টা? আপনাদের চট্টগ্রাম মনে হয় কবরের প্রশ্ন নাই না আছে? তাহলে কথা বলেন, কবরের প্রশ্ন কয়টা? এক নম্বর প্রশ্ন মার রব্বুক, দুই নম্বর প্রশ্ন কি মামা দীনুক, জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি। দুনিয়াতে যারা রাজনীতিতে ধর্ম নিরপেক্ষতার লেবাস করেন, রাষ্ট্র থেকে যারা ধর্মকে আলাদা করেন, যারা বলেন রাজনীতিতে ধর্ম চলবে না, রাজনীতিতে মৌলবাদী হওয়া যাবে না, রাজনীতির সাথে কোরআনকে মিলানো যাবে না, ভালো, কবরে যখন প্রশ্ন করবো আমার দিন বললেন ফেরেশতা আমি তো ধর্ম নিরপেক্ষতার বিশ্বাসী, মাইক যেটা মাটিতে পড়বে এটা তুলে দিবে। তাহলে বোঝা গেল ধর্মের প্রশ্নে মুসলমান কখনো ভণ্ডামি করতে পারে। এবার আসেন একটা পয়েন্ট যুবকরা ভালো করে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান শিখিয়েছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান শিখিয়েছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, এই হাত তুলে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে বলেন না তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাফেরদেরকে বলেন নাই যে আমাকে প্রধানমন্ত্রী বানাও, এটা বলেন নাই, আমাকে মন্ত্রী বানাও, এটা বলেন নাই, আমাকে ক্ষমতায় বসাও, এটা বলেন নাই, আমাকে এমপি বানাও, এটা বলেন নাই, আমাকে টাকা দাও, এটা বলেন নাই, আমাকে নেতৃত্ব দাও, এটা বলেন নাই, আমাকে সুন্দরী নারী দাও, এটা বলেন নাই। তিনি শুধু বলেছেন কি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, তিনি শিখিয়েছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশ্ন হলো ভাই তিনি তো নেতৃত্ব চাইলেন না, ক্ষমতাও চাইলেন না, টাকাও চাইলেন না, পয়সাও চাইলেন না, এমপিও চাইলেন না, মন্ত্রিত্বও চাইলেন না, তাহলে তিনি শুধু একটা কথা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাবে। সারা আরব কেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল? আবু জাহেল কেন তার বিরুদ্ধে দাঁড়ালো? উতবা কেন তার বিরুদ্ধে দাঁড়ালো? সাইবা কেন তার বিরুদ্ধে দাঁড়ালো? মুগিরা কেন তার বিরুদ্ধে দাঁড়ালো? উমাইয়া কেন তার বিরুদ্ধে দাঁড়ালো? কারণ মুশরিক বেঈমানরা জানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে আল্লাহ ব্যতীত আর কারো ক্ষমতা চলে না। এজন্য আপনি চট্টগ্রামের খানকায় বসে মনোযোগ দিয়ে বুঝেন, আপনি চট্টগ্রামের খানকায় বসে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাদের জিলাপি দিবে। এবং আপনার ঘরে তার ঘরে যদি ছাগল থাকে ছাগল জবে করে তাওয়ারুদ দিবে। আলহামদুলিল্লাহ খান, আমি খাওয়ার বিরোধী না ভাই, আমার মনে করেন না যে আপনার সব বিরিয়ানির বিরুদ্ধে বলছে, খান, তবে বিরিয়ানির যে গোশত এই পশু যদি পীরের নামে জবে করা হয় এইটা খাওয়ার গু খাওয়ার সমান। কারণ আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি পশু জবাই করা হয় এই পশুর গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম। বলেন এই পশুর গোশত খাওয়া মুসলমানদের জন্য। এখন বাবা ভান্ডারির নামে গরু জব দিছে, উট জব দিছে, মরিচ জবে দিছে, আর আপনি কি মজার তেহারি খিচুড়ি খাচ্ছেন। আসলে মজাটা লাগাইছে শয়তান, কেন এই খাবার খাওয়া মুসলমানদের জন্য জায়েজ না। আপনি ঘরের কোণে বসে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলবেন মাশাআল্লাহ অনেক বড় আল্লাহর ওলি, শবে বরাতে আপনাকে বাতাসা দিবে, 500 টাকা দিবে, মসজিদে থাকলে আপনাকে টিফিন খাওয়াবে। কারণ আব্বা মারা গিয়েছেন, আম্মা মারা গিয়েছেন, আপনি তার কবরস্থানে গিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, খুবই ভালো। বলবেন লোকটা খুবই ভালো, কেন? কবরে দোয়া করছে, জিকির আজকার করছে, তার পকেটে টাকা থাকলে 1000 টাকা দিবে, টাকা না থাকলে যদি বলবে ভাই আজকে নাই কালকে বিকাশ নাম্বারটা দিয়ে টাকা পাঠাবো। যদি গাছে আম ধরে প্রথম আমটা আপনাকে দিবে, বড়ই ধরলে প্রথম বড়ইটা আপনাকে দিবে। এরপরে কিছু যদি না পায় তাহলে যেদিন ঘরে ভালো খাবার রান্না করবে আপনাকে খাওয়াবে। আপনি খানকায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বুজুর্গ। আপনি মসজিদে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে বুজুর্গ বলবে। আপনি কবরস্থানে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে বুজুর্গ বলবে। কিন্তু আপনি রাজপথে বের হয়ে বলেন গণতন্ত্রের স্লোগান চলবে না, সমাজতন্ত্রের স্লোগান চলবে না, ধর্ম নিরপেক্ষতার স্লোগান চলবে না, বাঙালি জাতীয়তাবাদের স্লোগান চলবে না, ভারতের প্রেসক্রিপশন চলবে না, আমেরিকা তন্ত্রমন্ত্র চলবে না, মানব রচিত আইন চলবে না। আপনি রাজপথে দাঁড়িয়ে বলেন আমার স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বলবে এই জঙ্গি আইছে, ঠিক না? তখন বলবে এটা কি আসছে? তখন বলবে যে রাজাকার আসছে, তখন বলবে
আসছে, তাহলে বোঝা গেল তারা চায় লা ইলাহা ইল্লাল্লাহকে ঘরের ভিতর সীমাবদ্ধ রাখতে, অথচ সরওয়ারে দু আলম লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে শুধু ঘরে সীমাবদ্ধ থাকার জন্য আসে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ঘরে প্রতিষ্ঠা হবে, মসজিদে প্রতিষ্ঠা হবে, সমাজে প্রতিষ্ঠা হবে, অর্থনীতিতে প্রতিষ্ঠা হবে। 54 বছর গণতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন। এবার লা ইলাহা ইল্লাল্লাহ সংসদে বিজয় করার জন্য সরকারি মুসলমান প্রস্তুত নয়। বাংলাদেশ ইসলামী আন্দোলন, ইসলামের আলো। আপনি এমন স্লোগান দিয়েছেন, মানুষ কি বলবে খুঁজে পাচ্ছেন। আপনি ইসলামী আন্দোলন দিয়ে ইসলামের সংগ্রাম বুঝাইতেছেন, আমাদের দল ইসলামী আন্দোলন বলতেছেন, মানুষ তো তা বুঝতে পারতেছে না। বুঝছেন, কথা ভালো করে বুঝেন। স্লোগান দেয় না দেয়, কথা বোঝার দরকার আছে না নাই? তাহলে বোঝা গেল তারা চায় লা ইলাহা ইল্লাল্লাহ ঘরে থাকুক, ঘরে থাকলে খুশি। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আসমানের মালিক কে? আল্লাহর আস্তে বলেন, যত আস্তে বলবেন তত সব, ঠিক না? আজ থেকে মনে করেন 1 বছর আগে যখন জয় বাংলা বলতেন, শান্তির হাট থেকে শোনা যেত। হ্যাঁ, আর এখন আল্লাহ আস্তে, যত আস্তে বলবেন তত নাকি, ঠিক না? আসমানের মালিক কে? এই কয়েকজন বলছে, পিছনেরা বলেই নেই। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছেন আল্লাহ, আইন চলবে কার? বঙ্গবন্ধু যার রহমান সাহেব রেজাল্ট করে আপনারে কার? বলেন না, জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়েন্ট বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন স্লোগান মাঠে ছাড়লেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও এক স্লোগানে বিশ্বাসী হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো আরব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত দাঁড়িয়ে গিয়েছে। পুরো আরব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের উপর কি পরিমাণ অত্যাচারের ইস্তিমরুলার চলেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন কি পরিমাণ জুলুমের সম্মুখীন হয়েছেন কম বেশি আপনারা সকলে জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ছায়া ছিল। একটা ছায়া ছিল ঘরের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা ছায়া ছিল বাহিরের তার চাচা আবু তালিব। যেহেতু তিনি লিডার ছিলেন, লিডার হওয়ার কারণে তাকে কি করতেন, তিনি ছায়া দিতেন। একই বছরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, আবার তার চাচা আবু তালিবও ইন্তেকাল করলেন। এবার কাফেরদের অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছে, কাফেরদের জুলুমের মাত্রা বেড়ে গিয়েছে। আস্তে 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 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন মদিনা হিজরত করা শুরু করেছেন। যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন আস্তে আস্তে মদিনা হিজরত করা শুরু করেছেন, মক্কার কাফেরেরা বুঝে ফেলেছে যে কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা থেকে চলে যেতে পারেন। তারা সিদ্ধান্ত নিয়েছে মক্কা থেকে চলে যাওয়ার আগেই তাকে দুনিয়া থেকে বিদায় করবে। সিদ্ধান্ত নিয়েছে আজকে রাতে তার ঘর ঘেরাও করে তাকে দুনিয়া থেকে বিদায় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর যখন ঘেরাও করে ফেলেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো, আমার হাবিব আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। এই ওয়াদ আপনারা সবাই জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কাফেররা তাকে হত্যা করার জন্য ঘেরাও করে রেখেছে। ওই সময় সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত শুরু করবেন, আল্লাহর নামে তিনি 3টা দোয়া করলেন। এই 3 দোয়া বলার জন্য এত লম্বা ভূমিকা দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক। 2 নম্বর দোয়া করলেন, ওয়া আখরিজনি মুখরাজা সিদক। 3 নম্বর দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা অনিশ্চিত গন্তব্যে যখন রওনা করলেন, অনিশ্চিত গন্তব্যের পথে তিনি 1 নম্বর দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক। আয় আল্লাহ আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান। 2 নম্বর দোয়া করলেন, ওয়া আখরিজনি মুখরাজা সিদক। আয় আল্লাহ আমাকে মক্কা থেকে মদিনায়, আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান। 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া, ওয়া আখরিজনি মুখরাজা সিদক। আল্লাহ আমাকে মক্কা থেকে
শান্তি এবং নিরাপত্তার সাথে বের করে দেন। এই দুইটা দোয়া খুবই কমন। যেহেতু তিনি মক্কা থেকে বের হচ্ছেন, বের হওয়ার দোয়া করেছেন। যেহেতু তিনি মদিনায় যাচ্ছেন, মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশের দোয়া করেছেন। 3 নম্বর দোয়া কি করেছেন? সরওয়ারে